আরজিকর হাসপাতালে এমডি পাঠরত চিকিৎসকের মৃতদেহ তার সোদপুরের বাড়িতে শনিবার ভোররাতে নিয়ে আসা হয়। শববাহী গাড়ি এলাকায় ঢুকতেই কান্নায় ভেঙে পড়ে ছাত্রীর পরিবার। শোকের ছায়া নেমে আসে এলাকায়। প্রতিবেশীদের ভিড় জমে যায় বাড়ির সামনে। মৃতার বাবার দাবি, দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। আমরা সুবিচার চাই, সুবিচার চাই। আমার মেয়েকে আমাদের সন্দেহ ধর্ষণ করে খুন করা হয়েছে। কি করে বুঝলেন? মানে যা মানে মুখের যা ইয়ে রয়েছে সবই চাই। যা হোক, ন্যায় বিচার হোক, যে কোনোভাবে ন্যায় বিচার হোক, সব রকম হোক, যাই হবে ন্যায় বিচার হোক। কি হবে কি হবে না এখন এই সমস্ত আমরা বলতে পারছি না। মেয়েকে তো আর খুঁজে পাবে না, যাই গেছে আমাকে, আমার যা গেছে সে কেউ দেবে না। সুতরাং এই ব্যাপার নিয়ে আমি আর কোনো কথা বলবো না। সেটা তখন পুলিশ খুব বাজে ব্যবহার করেছে, আমাদের গাড়িটাকে মেরে আবার গাড়িটা মানে ঠেলে ঠেলে আমাদের গাড়ি পার করছে। কেন সে পুলিশ জানে, আমি কি করে জানবো বলুন? ভালো ডাক্তার হিসেবে সে পরিচিত ছিল এলাকায়। বিনা পয়সায় অনেককে চিকিৎসা করতো, এমনটাও জানিয়েছেন প্রতিবেশীরা। হ্যাঁ, আমি তার পেশেন্ট ছিলাম, তাকে আমি দেখাতাম। হ্যাঁ, তাকে আমি দেখাতাম। আজকে 2 বছর ধরে তাকে দেখাচ্ছি। খুব ভালো ছিলেন, শান্ত, মানে শান্ত স্বভাবে, চুপচাপ। আমরা হারালাম, অ্যাসেট হারালাম একটা। আমরা একটা অ্যাসেট হারালাম। হ্যাঁ, বাড়িতে বলতে পাশেই চেম্বার ছিল, এখানে আমাদের এখানে বসতেন, এইচবিতে বসতেন। উল্লেখ্য, শুক্রবার আরজিকরের ইমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলা থেকে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ওই রিপোর্টে ধর্ষণ করে খুনের ইঙ্গিত মিলেছে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী রাত্রি 3টে থেকে সকাল 6টার মধ্যে ঘটনাটি ঘটেছে। তরুণী চিকিৎসকের গলার একটি হাড় ভাঙা, তাই মনে করা হচ্ছে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে। এছাড়া চোখ, গলায় রক্তের দাগ এবং যৌনাঙ্গে ক্ষত চিহ্নও রয়েছে বলে সূত্রের খবর। সম্পূর্ণ ঘটনার সার্বিক তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।